আসছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে প্রায় 3-4 বছর পরে আবার এখানে আসছি। এই চোখে প্রচণ্ড শীত এবং শীতের কুয়াশায় প্রচণ্ড ঠান্ডায় আমরা জমে যাচ্ছি। তো গাইস, আমরা আবার আসছি একটা নতুন ভিডিও নিয়ে। আমাদের পিছনে একটা সাদা কুকুর দেখা যাচ্ছে। এটা আসলে খুব তুই না, আরে দুর্লভ কুকুর। সেটা মাত্র হয়ে গেল। আসলে ব্যাপার হচ্ছে এটা দুর্লভ বলছি এই কারণে, কারণ কুকুরের সাধারণত 4 থেকে 5টি করে ছানা হয়, আর এখানে যেটা হয়েছে একটাই কুকুর হয়েছে। আর এটা খুব নাদুস নুদুস ছিল, এতটাই নাদুস নুদুস ছিল আমরা ওই যে কুকুরটা মানে ওকে ধরলেই আসলে সামনে যদি সুযোগ পাই ওকে আবার ধরবো, কিন্তু চলে গেল দেখে দেখাতে পারছি না। আমরা এখন যাচ্ছি ব্লগ চকের একটা ব্লগ নিয়ে চকে যাব। এই যাই হোক, আপনাদের সামনে আসি সেই চকের সৌন্দর্য নিয়ে এখন উপস্থিত হব। আমরা এখন যাচ্ছি, মাত্র আমাদের অনেকেই চলে আসছে, দেখি কি করা যায়। আজকে প্রায় 3-4 বছর পরে আবার এখানে আসছি এই চকের এখানে। এই যে এখানে যে বাড়িটা দেখছি, এখানে আসলে বাড়িটা ছিল না। এখানে ছিল হচ্ছে ঝুমকো জবা গাছ, কলমিলতা গাছ, নানান রকম গাছ ছিল এখানে, কিন্তু সেই গাছগুলো এখন আর নেই। সব জায়গায় যেমন বিল্ডিং হয়ে যাচ্ছে, এই বিল্ডিংটা ওইভাবে দাঁড়িয়ে আছে। আর আমরা এখন সেই কি বলে শহরের কোলাহল থেকে বের হয়ে আমরা আসলে গ্রামগঞ্জের সেই অরিজিনাল যে স্বাদ, চকের সেই ভিউটা নিতে যাচ্ছি। এখন দেখি আমরা কি সুন্দর উপমা খুঁজে পাই সেখানে, আর যদি পাই তাহলে আমরা সার্থক। দেখি আমরা দর্শকবৃন্দ, আজকে এই যে আমরা প্রকৃতির এই আচরণ দেখতে পাচ্ছি, এটা আমাদের কাছে আসলে ভালো লাগছে না। কারণ হচ্ছে প্রচণ্ড শীত এবং শীতের কুয়াশায় প্রচণ্ড ঠান্ডায় আমরা জমে যাচ্ছি। ভালো ভিউ আপনাদের কি দেখাবো, তাতে আমরা মনে হয় নিজেরাই ফ্রিজে ঢুকেছি। এখন ফ্রিজে ঢুকতে ঢুকতে জানি না কোন পর্যন্ত কি আছে কপালে। তো এই এক্সট্রিম ওয়েদার কি আপনাদের দেখাবো। এক্সট্রিম ওয়েদারের মধ্যে আসলে কী হয়, সবাই তো আর ভালো ওয়েদার দেখায়, আমরা এক্সট্রিম ওয়েদারে সার্ভাইভ করতে পারি কিনা। অলরেডি আমার নাকে সর্দি চলে আসছে, দেখি এখন কি যাই। বাচ্চারা খুব এক্সাইটেড ছিল, ওদেরকে নিয়ে আসছি, কিন্তু ওদের এই ঘোড়াটা কতক্ষণ পর্যন্ত স্টে করে আমি ঠিক বলতে পারবো না। তবে এতটুকু বলতে পারি, হয়তো নতুন এক্সপিরিয়েন্স গ্যাদার করতে যাচ্ছে। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ। আসলে আমরা এই যে বকের দৃশ্য দেখতে পাচ্ছি, এই বকের দৃশ্য দূর থেকে আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু একটা এই যে এই খালটা গেছে, অনেক বড় একটা খাল। এই খালটা আসলে দুইটা সাইডের চককে আলাদা করে ফেলছে। আমরা এখানে দুইটা পাশ, এখানে এই জন্য এখানে একটা ব্রিজ দেওয়া হয়েছে। আমরা এইখানে আমাদের সাথে বর্তমানে আছে হচ্ছে অঙ্কুশ, রজত, সায়ন্তিকা এবং হচ্ছে তনু। একটু দর্শকদেরকে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ 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 ঠিক আছে, হ্যাঁ সুন্দর হয়েছে। আমরা রজতকে দেখছি, রজত চিপস খাচ্ছে, অঙ্কুশও চিপস খাচ্ছে, আর আমরা সবাই হা করে রয়েছি। আমাদের এতগুলো নিছে না। আমরা 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 ফ্রিজে ঢুকছি। সত্যি কথা বলতে এখানে প্রাকৃতিক ফ্রিজ। শীতকালে যে এই অবস্থা, আমরা গরমের ভিতর আসলে একটা আলাদা ছিল, কিন্তু এই যে এত শীতের ভিতর এইখানে চলে আসছি, তাতে ঠান্ডা ঠান্ডা অনুভূতি, আর সত্যি খারাপ লাগতেছে, নাক দিয়ে সর্দি চলে আসতেছে। এইখানে যে গরুটা কিছু একটা করেছে, ওর পেট ভালো ছিল না মনে হয়, যার কারণে ও এখানে যে পরিমাণ
বিনিয়োগ করে গেছে সেই বিনিয়োগগুলো ভালো না। বাচ্চারাও বলতেছে আসলে নাকি আমাশা হয়েছিল। আর মোটামুটিভাবে এখানে যত দূরই যাব তত দূরই মনে হবে যে দর্শক মণ্ডলী, আসলে ব্যাপার হচ্ছে এখন এই যে দুর্দান্ত চকের মধ্যে আমরা এই শীতের মধ্যে কোল্ড ফ্রিজিং এর মধ্যে হাঁটছি, কিন্তু একটা জিনিস মনে হচ্ছে বারবারই যে এই শীত আমাদের কাছে কোনো কিছুই ম্যাটার করতেছে না। রিজন হচ্ছে কি, এই যে সামনে আমাদের সৈন্যগণকে দেখেন, তারা কিন্তু সত্যি হেঁটে যাচ্ছে সামনে দূর, মানে দূর দিগন্তে। বিষয়টা হচ্ছে এইরকম যে আমরা যদি ওইভাবে চিন্তা করি যে ফ্রিজিং মোডে আছি আর ফ্রিজ হয়ে যাচ্ছি, তাহলে হাঁটতে পারবো না। কিন্তু আমরা এটাকে এনজয় করছি এবং এই হিসাব করেই আমরা এগিয়ে যাচ্ছি। আমরা এখানে এত চক দেখা যাচ্ছে, এত 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 চক, এই চকগুলোর মধ্যে আমরা এই যে আমরা সেনাবাহিনী যারা আছি আর কি, আমাদের সৈন্যগণ তারা আর কি এই জিনিসটাকে এনজয় করে হেঁটে যাচ্ছি। আমাদের কাছে মনে হচ্ছে যে যেতে এক্সট্রিম ঠান্ডা পড়লে মনে হয় আমরা যাই হোক, ভালো লাগছে, চকটা সৌন্দর্য দেখতে পাচ্ছি। আর আরো মনে হচ্ছে যে আমাদের ক্যামেরাম্যান রজত যে কষ্টটা করতেছে তার জন্য সত্যি আমরা খুব এই শীতের মধ্যে मैं इतना भी खास नहीं हूँ। তুমি খাস হও না হও, কিন্তু তুমি যে কষ্ট করছো তার জন্য আমি তোমাকে লাইক দিলাম, ডবল লাইক। তো যাই হোক দর্শক, আমাদের এই চকের এই ওভারঅল দৃশ্যটা আপনারা একটু দেখে মানে যদি আমরা মানে ওই রকম সত্যিভাবেই আমরা যদি এই চকটাকে প্রেজেন্ট করতে পারি আপনাদের সামনে, হয়তো আপনাদের ভালো লাগতে পারে। আর আরও সামনে যদি সুন্দর সুন্দর কোনো কিছু পাই আমি আপনাদের সামনে তুলে ধরবো। যেমন কিছুক্ষণ আগে বকের দৃশ্যটা তুলে ধরছিলাম, ঠিক এমনভাবে এই গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ, তার মধ্যে ধান ক্ষেত এবং চারদিকে খোলা জমি এবং খোলা আকাশ, সবচেয়ে বড় কথা এই মনোমুগ্ধকর দৃশ্য আমাদের জন্য খুবই ম্যাটার করে। আর ওই দূর থেকে দেখা যাচ্ছে যে শেষ দেওয়া হচ্ছে, ওই দৃশ্যটা যদি আমরা জুম করে না দেখে সামনেই দেখাবো, কারণ আমরা ওখান দিয়ে যাবো। যখন আমরা ওই ক্ষেতের ওই জায়গাটা আরেকটু যাই, তারপর চলে আসবো। আমরা খুব সুন্দর একটা জায়গা পেয়ে গেছি, আমরা এখন নামতেছি। আমাদের লোকজন এই অলরেডি নামা শুরু করে দিয়েছে। খুব সুন্দর একটা রাস্তা, সেটার মধ্যে ই করে দেওয়া হয়েছে। বাসেরই তো কিচ্ছু হবে না, যাও এটা কোথাও প্ল্যান করা হয়েছে। যাও আর ওখানে কি খুব সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে, যে একটা নৌকা, ওখানে একটা মাছ ধরার এটাকে কি বলে, ওই যে মানে মানে মাছ ধরার একটা মানে জাল, এটা হ্যাঁ কি বলে এটাকে, ভেসাল বলে। এই বাচ্চাটা সব জানে, ও মানে গ্রামের তো, হ্যাঁ। আর ওখানে গ্রামের চাচা তো ভাই। ওকে।
বলে এই চকটা এক্সপ্লোর করতেছি আমরা, আমাদের কাছে খুব ভালো লাগতেছে, যদিও খুব ঠান্ডা ছিল, আমরা মনে করছি শীতে জমে যাব, কিন্তু হাঁটতে হাঁটতে খুব ভালোই লাগতেছে। আমরা মানে চেষ্টা করতেছি। নারুতো ওখানে দৌড়ে গেল, ওখানে নারুতো ওখানে কাকাশি নারুতো, এগুলো হচ্ছে বাচ্চাদের মজাদার কার্টুন, তারা খুব পছন্দ করে এগুলো, এই ক্যারেক্টারগুলো, এগুলো একদম বাজে। ভালো। তোমার ভালো লাগে না? আচ্ছা, আমি অবশ্যই এগুলো নাক মুখ নাই তো বুঝি না, তাই কিন্তু ব্যাপার হচ্ছে এই দুর্দান্ত ধান খেতে এসে আমার খুব ভালো লাগছে। আমার মনে হয় এখানে অনেক আনন্দ পেয়েছি। দূরে যে ওই যে জুম ক্ষেত, সরি এটা কি বলে, দমকল, দমকল, সরি জুম ক্ষেত বলেছি, ভুল বলেছি, দমকল যেটাকে বলে, এটা সেচ দিচ্ছে পুরো এই ধান খেতে। কিছুদিনের মধ্যেই শীতটা চলে গেলে মনে হয় এটা অনেকটাই হয়ে যাবে। চিনো তুমি? নাম করো না, দরকার না। এটা ম্যানমেড ঝর্ণা, বা আসলে এটা ঝর্ণা না, এটা হচ্ছে খেতে পানি। তরগল করে আর এইখান দিয়ে উপরে যাচ্ছে, মানে ব্যাপারগুলো তোমাদের কেমন লাগছে এখানে এসে? খুব ভালো, ওকে ওকে। আমার মনে হচ্ছে কি দূরে হচ্ছে পথ দেখা যাচ্ছে, এত দূরে যাবো না বাবা। হ্যাঁ, তোর হাত পা ধোয়া হয়ে গেছে, নেমেছে, নামিয়ে নাম পরিষ্কার ওকে। ঠিক আছে, ও গুড ফিলিংস। ওটা খুবই আনন্দ পেয়েছে এখানে যেটা দেখলাম। অঙ্কুশের এই কাণ্ডটা আমার খুব ভালো লাগছে, খুব দুর্দান্ত হয়েছে। ও অঙ্কুশ, অঙ্কুশ ইজ দ্য হিরো, হ্যাঁ তাই না? বললাম বাবা, হিরো দিক থেকে আবার বলা যাবে ওখানে, যাও যাও যাও। ওই বাবা, হ্যাঁ দুর্দান্ত, ফ্যান্টাস্টিক, ভেরি ফ্যান্টাস্টিক। আমি ছবি তোমার ভালো যাচ্ছি। ওই জুম করে ছবিটা নেই, দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, তোমার হাত করো, এই ওইটা ওইটা, ব্যাস গুড গুড গুড, দুর্দান্ত। ও রাজা তোরা दर्शकों जন্য অনেক কষ্ট করতেছে। এই आदमी बहुत मेहनत कर रही है, इसको सपोर्ट करो। लड़का है, लड़का है। আমরা তোমাদের জন্য এত এত কষ্ট করি, তোমরা তাও লাইক সাবস্ক্রাইব করো। জাম্প দাও, জাম্প দাও। ये ওই দেখ, ওই জুতা জুতা জুতা। এখান থেকে কিবোর্ডের জন্য বেরোচ্ছি, আমরা যদি এই বলে আমি ঢুকে যাবো আসলে এই জলটা। আমি আমার একটা মনে আছে, আমাদের ক্যারানিগঞ্জ হচ্ছে আমাদের ক্রিকেট খেলতে পারি,
আমরা ওখানে যদি যাই তখন এরকম জঙ্গলের সময় আমি একদম মাথা ডুবিয়ে স্নান করি, কিন্তু একবার যেটা হয়েছে এই জলটা এটা কিন্তু ঠিক ক্ষতি, মাথা পুরো ভার হয়ে যায়। আর যখন তো আমি এখানে নামাজ করতে দিলাম, ভিজে গেছি।